ফেরাউন তো বোকা ছিল না। পানি দুই দিকে দাঁড়িয়ে আছে, যেখানে পানির গভীরতা 1 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1 কিলোমিটার, যেখানে পানির গভীরতা 10 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত? 10 কিলোমিটার। পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে। তো এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না, যে এইটা ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না, যেতেও পারে, কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে। তাই একজন লোক এসে বলছেন, আল্লাহ নবী ফাউসিনি বিখাইরিন, আমাকে কল্যাণের উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাগজাব, রাগ করো না। আরো বলেন কিছু, লা তাগজাব, রাগ করো না। আরো কিছু বলেন, লা তাগজাব, রাগ করো না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, হাদিস বুখারী মুসলিম। তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল। সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল। যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলল, আমান্ত আল্লাহ ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাঈল মুসা মেনে নিয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন বলল। তা আল্লাহ বললেন, আলান, ও এখন, অর্থাৎ আসাইতা কাবল, তুমি তো একটু আগে নাফরমান ছিলে, এখন মেনে নিলে? তারপরে বলছেন, ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফেরাউন তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু দূরের কথা, তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম, তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, উদ্ধত, জালেম।